ফলজ গাছের পাশাপাশি বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধক হাজারো প্রজাতির গাছের সমাহারে ভরে উঠেছে জাতীয় বৃক্ষ মেলা। এখানে আমার আশেপাশে সুন্দর সুন্দর অনেক গাছ দেখতে পাচ্ছি। তবে আজ আমরা সারাটা দিন ঘুরে ঘুরে দেখব কি কি ধরনের গাছ আছে, গাছ সম্পর্কে অনেক কিছু জানবো। দর্শক, এই মেলা তো আমরা পুরো ঘুরেই দেখব, তবে তার আগে এই মেলা সম্পর্কে একটু বিস্তারিত তথ্য জেনে নিব। কতগুলো স্টল আছে এবং কি কি জাতের গাছের সমারোহ আছে। আমাদের এই জাতীয় বৃক্ষ মেলায় 120টি স্টল আছে। তার মধ্যে 6টি আছে সরকারি পর্যায়ে, 12টি আছে বেসরকারি নার্সারি, আর 8টি আছে এনজিও। বেসরকারি নার্সারি বলতে আমরা নন নার্সারি, যেগুলোর মধ্যে যে বিভিন্ন চার গাছের ইনস্ট্রুমেন্টসগুলো বিক্রি করা যায়। তারপরে বিভিন্ন মডেলিং আছে, গার্ডেন ল্যান্ডস্কেপ আছে। আর এখানে সব মিলিয়ে আমাদের 120টি স্টল আছে। এখানে সবগুলি বেসরকারি পর্যায়ে এবং এখানে হাজারো প্রজাতির নার্সারিতে চারা আছে। দর্শকদের প্রদর্শনের জন্য কিভাবে সাজিয়েছেন মেলাটি? বড় বড় স্টলগুলো আছে আমাদের বাম সাইডে পূর্ব পাশে, এবং পশ্চিম পাশে আছে সিঙ্গেল স্টলগুলো আছে। আর একদম মেলার পশ্চিম পাশে আছে সরকারি নার্সারিগুলো। সরকারি পর্যায়ে যে স্টলগুলো তারা বিভিন্নভাবে প্রদর্শন করে থাকেন। তারা এখানে শুধুমাত্র বিএডিসি ছাড়া আর সব বাকিগুলো প্রদর্শিত। আর চারিপাশেই আমাদের বিভিন্নভাবেই সাজানো আছে। এখানে নার্সারির যে সমস্ত চারা আছে, সে চারা আছে, নার্সারির উপকরণ আছে। এই দিক দিয়ে আমরা সাজিয়েছি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আপনার সাথে একটু কথা বলতাম। আমরা চলে এসেছি হোসেন নার্সারিতে। তো এই নার্সারিটা কোথা থেকে এসেছে? হচ্ছে উত্তরাতে এবং আশুলিয়াতে আমাদের 6টা নার্সারি আছে। উত্তরাতে 4টা এবং আশুলিয়াতে 2টা মাতৃবাগান আছে এবং আমাদের উৎপাদন কেন্দ্র আছে। আমি দেখতে পাচ্ছি যে জাতীয় পুরস্কার প্রাপ্ত। কেন আসলে পুরস্কার পেয়েছিলেন? জাতীয় বৃক্ষ পুরস্কার প্রাপ্ত হচ্ছে, আমরা জাতীয় বৃক্ষ মেলা হচ্ছে একাধিকবার পুরস্কার পেয়েছিল। 2017 সালে জাতীয় পুরস্কার দিয়েছেন। জেনে খুব ভালো লাগলো। আচ্ছা, এইবারে বৃক্ষ মেলায় আপনারা দর্শনার্থীদের জন্য কি কি রেখেছেন? ফুল, ফল, ওষুধি, ইনডোর প্ল্যান্ট, আউটডোর প্ল্যান্ট প্রায় 3000-এর উপরে প্রজাতি আমাদের কাছে রয়েছে এবং আমরা এগুলো বিক্রি করতেছি, প্রদর্শনী করতেছি এবং বিক্রি করতেছি। আচ্ছা, কেমন হচ্ছে বিক্রি? মানে বৃক্ষপ্রেমীরা পছন্দ করছে কি গাছগুলো? হ্যাঁ, আপনি জানেন প্রতি বছরই বৃক্ষ মেলা হয়, তো সেই বিক্রি গতবারের তুলনায় মোটামুটি ভালো। মেলা মানেই তো আমরা জানি ডিসকাউন্ট, বেচা কেনার একটা হিড়িক পড়ে যায়। তো কেমন সাড়া পাচ্ছেন? এবং নার্সারিতে কিনলে ভালো হতো না, আপনার এখানে আলাদা কোনো ফ্যাসিলিটি পাচ্ছেন? সব কিছু আমরা জানতে চাচ্ছি। মেলা মানে একটা ছাড় তো অবশ্যই। মেলার সময় আমরা একটা বিশাল একটা অফ ছাড় দিয়ে দিই কাস্টমারকে। তারপরে হচ্ছে মেলা আমরা যেহেতু হোলসেলার, আমরা সবসময় একটা নিয়মের মধ্যেই সেল করি। তারপর মেলার সময় আমরা গাছগুলো আমরা হচ্ছে একটা বিগ সেলের আশায় আমরা সারা বছর বড় থাকি। তো এই জন্য আমরা বৃক্ষ মেলার সময় আমাদের গাছের প্রতিটা গাছের অ্যাভারেজ 15 থেকে 20% গাছের দাম আমরা এমনি কমায় রাখি। ঠিক আছে ভাই, আপনার জন্য শুভকামনা রইল। ভাইয়া, এই বৃক্ষ মেলায় আসার উদ্দেশ্য কি? উদ্দেশ্য আমাদের জাতীয় বৃক্ষ মেলায় যে নতুন নতুন গাছপালা এসছে, এই গাছ সম্বন্ধে আমাদের পরিচিত হওয়ার জন্য। আসলে আমরা তো এত গাছ একসাথে কখনো দেখতে পাই না। এই মেলাতে আসলে অনেক ধরনের গাছকে এক জায়গায় দেখতে পাই, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। আচ্ছা, তো কোনো গাছ পছন্দ হয়েছে কি? এখানে বিভিন্ন ধরনের ফুল আমরা চয়েস করেছি। আমার এখানে খুবই মজা লেগেছে। আমার আসলে বৃক্ষ মেলাটা খুবই আকর্ষণীয়। এটা বছরে একের অধিক হওয়া উচিত। হ্যাঁ, তুমি এখানে এসে কি কি গাছ দেখেছো? মানে নতুন নতুন গাছ দেখেছো নাকি আগে থেকেই সব পরিচিত ছিল এই গাছগুলো? আগে থেকে পরিচিত অনেক গাছই এখানে দেখেছি। তাছাড়া নতুন নতুন অনেক গাছও দেখেছি, যেমন লুকলুকি গাছ, ম্যাঙ্গোলিয়াম, আম চিতলা, ভেরিকেটেড, তারপর মট্রেসিয়া, রাজপলাশ ইত্যাদি অনেক ধরনের ফুল, ফল, তারপর ঔষধি গাছও দেখেছি। সেগুলো দেখে আসলে নতুন অনেক ধারণা পাচ্ছি। কি কি গাছ কেনার ইচ্ছা আছে তোমার? এখান থেকে রঙ্গন, টগর, বাগান বিলাস এরকম ইত্যাদি ফুলের গাছ কিনতে ইচ্ছা হচ্ছে। সুন্দর সুন্দর গাছ কিনেন, দেশকে গাছে ভরিয়ে দেন, যেন আমাদের দেশের দৃশ্যপটটাই বদলে যায়। ঠিক আছে। এখানে আমি অনেক সুন্দর সুন্দর আম দেখতে পাচ্ছি, দেশি আম, বিদেশি আম, তাজা তাজা অনেক আম। এদিকে যেমন কত সুন্দর সুন্দর ফুল দেখতে পাচ্ছি। আমিও কিন্তু বৃক্ষ মেলায় এসে অনেক আশ্চর্য হয়ে গেছি, কারণ এত সুন্দর সুন্দর গাছ আমার কিন্তু আগে কখনো দেখা হয় নাই। আমাদের সবার উচিত গাছের চারা কিনে গাছ লাগানো, সবুজে সবুজে ভরে দেওয়া আমাদের এই বাংলাদেশকে। আমরা এখন একটি অন্য স্টলে যাব, সেখানে দেখব গাছ বিক্রি করে কেমন সাড়া পাচ্ছে।
দর্শক, এখানে আমরা একটি ভিন্নধর্মী স্টল দেখতে পাচ্ছি। গাছের চারা কেনার পর চারা কিনলেই শুধু যথেষ্ট নয়, বাগান করার জন্য যা যা প্রয়োজন, যেমন টব এবং কৃষি বিষয়ক যেসব জিনিসপত্র প্রয়োজন সব কিছুই আমরা এই স্টলে দেখতে পাচ্ছি। তো এই স্টল সম্পর্কে আরও আমরা বিস্তারিতভাবে জানবো এই স্টলের মালিক থেকে। কি কি আছে ভাই আপনার এই স্টলে? আমি দীপক কুমার নাথ, ডিসি নার্সারি অ্যান্ড সার্ভিসেস, সাভার ক্যান্টনমেন্ট আমাদের মূল ইয়ে। আর এখন রয়েছি আগারগাঁও বাণিজ্য মেলার মাঠে। অ্যাকচুয়ালি আমরা সবাই এখন ছাদ বাগানি, তো সেই ক্ষেত্রে আমরাও বিশ্বাস করি যে ছাদ বাগানটা ঢাকা শহরে অনেক বেশি পরিপক্ক হোক এবং আরও বেশি প্রসার লাভ করুক। সেই জন্য আমরা ছাদ বাগানের যত উপকরণাদি দরকার, অর্থাৎ গাছ লাগানোর জন্য এবং পরিচর্যার জন্য, এই সব বিষয়ে আমরা সব রকমের সহযোগিতা দিচ্ছি, অর্থাৎ উপকরণাদি বিক্রি করছি এবং সাথে সাথে গাছ রক্ষণাবেক্ষণের জন্য যত রকমের পরিচর্যা বা প্রতিপালন করার যে বিষয়গুলি সেগুলি নিয়ে আমরা জনগণকে উদ্বুদ্ধ করছি ও পরামর্শ দিচ্ছি। এছাড়াও কি কি ধরনের গাছ আছে আপনার এই স্টলে? হাজারো রকমের গাছ রয়েছে সৌন্দর্য বর্ধনের জন্য, যে গাছগুলি ফলজ, বনজ, ভেষজ এবং হার্বস জাতীয়, অর্থাৎ আমরা কিচেনে যে যেমন ধরেন অ্যাসপারাগাস আমরা 100 জনের মধ্যে 80 জনেই হয়তো নাম শুনিনি বা চেনি না। অ্যাসপারাগাস একটা অতি উৎকৃষ্ট মানের ভেষজ বলতে পারেন। কারি পাতা অনেকেই চিনি, সাউথ ইন্ডিয়াতে প্রচুর প্রচলন রয়েছে এর। এইরকম গাছ অর্থাৎ যেগুলি আমরা একবার কিনলে সারা জীবন ইউজ করতে পারি। আচ্ছা ভাইয়া, এবার বৃক্ষ মেলায় সাড়া কেমন পেয়েছেন আপনারা? তো এবার আসলে অন্যান্য বছরের তুলনায় খুব যে বেশি তা নয়, কারণ গত বছরে আমাদের সেল প্রচুর ছিল। বেসিক্যালি আমরা এখানে যারা স্টলে আসি প্রদর্শনীর জন্য, এটা আসলে আমরা যে সেলটা করি সেটা যে লাভ হবে এই প্রত্যাশা নিয়ে আসি না। তো এই বছরে হিট ওয়েভে যেমন আমরা সবাই গরমে হাহুতাশ করছি, কিভাবে একটু শান্তির পরশ পাবো সেটা চেষ্টা করছি, বাট সেটা কিন্তু আমরা আবার কিছুক্ষণের মধ্যেই ভুলে গেছি যখন একটু বৃষ্টি হলো। এটা আসলে উচিত নয়। আমি সারা বাংলাদেশের জনগণকে বলবো যে আপনাদের নিজস্ব যদি জায়গা না থাকে, আপনারা প্রত্যেকেই সরকারি যে রোড বা বেড়িবাঁধ বা এরকম পার্ক রয়েছে, যার সামর্থ্য আছে সেখানে অন্ততপক্ষে গাছ লাগানো উচিত। ভাইয়া, আপনাদের এই ডিসি নার্সারিতে সর্বোচ্চ মূল্যের কোন গাছ আছে এবং সর্বনিম্ন মূল্যের কোন গাছ আছে? ধন্যবাদ। আসলে এই মুহূর্তে যেটা রয়েছে যে আমরা বনসাই আর ফলের গাছ এত মূল্যমানের নেই। আমাদের এই সামনেই যে বনসাইটা রয়েছে এটা আমরা 4 লাখ টাকা দাম চাচ্ছি। তো এরকম 2টা রয়েছে, তো এটা মূলত চায়না থেকে ইম্পোর্ট করা। বৃক্ষ মেলা মানেই লাখো গাছের সমারোহ। এখানে কোনো গাছ নেই এমন হতেই পারে না। আমরাও ঘুরে দেখছিলাম। আমি চাই আপনারাও এই বৃক্ষ মেলায় এসে অনেক সুন্দর সুন্দর গাছ ঘুরে দেখেন এবং আমরা আরও অনেক গাছ দেখব। তবে তার আগে ছোট্ট একটি বিরতি নিয়ে নিব RTV নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে। ফিরে এলাম বিরতির পর RTV নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে। দর্শক, মেলাটা যতই ঘুরে দেখছি আমার আনন্দ আরও বেড়ে যাচ্ছে, কারণ এত গাছের সমারোহ আমি আমার জীবনে এই প্রথমবার দেখছি। আমাদের স্টলে সেমি ইনডোর, ইনডোর, আউটডোর সব ধরনের প্ল্যান্ট আছে এবং প্ল্যান্ট রিলেটেড বিভিন্ন সাইজের টব, অ্যাক্সেসরিজ, ফার্টিলাইজার সব কিছুই পাবেন। এই সামনের জায়গাটা কি আপনাদের? জি সামনে। তাহলে আমরা একটু ঘুরে দেখব। তো এখানে কি কি জাতের গাছ আছে, কেমন কেমন গাছ আছে আমরা একটু জানতে চাচ্ছি। আচ্ছা, ফার্স্টেই আমরা দেখতে পাচ্ছি অর্কিড, ডেনড্রোবিয়াম। আচ্ছা, এটা বারান্দার জন্য খুব ভালো হবে। জি, আমাদের কাছে আছে ইনডোর আইটেম বেশি। এগুলো মূলত শহরমুখী মানুষ যারা, তাদের খুব একটা জায়গা স্পেস থাকে না, এর জন্য ইনডোর আইটেমটা বেশি পছন্দ করে তারা। আমরা এই পাশে দেখতে পাচ্ছি কিছু ব্রোমেলিয়াড আছে, এগুলো খুবই কালারফুল, বারান্দা সাজানোর জন্য আছে। এই গাছগুলোর নাম কি আমি জানতে চাচ্ছি। আচ্ছা, এটা স্প্যানিশ মস, ইয়ার প্ল্যান্টের একটা ভ্যারাইটি। এটার কেয়ারিং খুবই ইজি, শুধু আপনাকে স্প্রে করে পানি দিতে হবে, কোনো মিডিয়া লাগবে না। এখন এই সেটগুলো কি আমরা অন্যান্য গাছ নিয়েও কি আমার অনুযায়ী করে নিতে পারবো, নাকি আপনারা বানিয়ে দিচ্ছেন? আমাদের কাছে যেভাবে আছে একদম এভাবেই নিতে হবে। আচ্ছা আপু, দেখা যায় বাসা বাড়িতে যখন আমরা এই গাছগুলো রাখি তখন কিছুদিন পরেই মারা যায়। আসলে এটার কারণ কি? ঠিকভাবে কি পরিচর্যা করা হচ্ছে না? নার্সিংটা আমি জানতে চাচ্ছি।
আচ্ছা, হ্যাঁ, পরিচর্যার একটা বিষয় আছে। গাছের অবশ্যই যত্ন করতে হবে, ঠিকমতো পানি দিতে হবে। কিছু কিছু গাছে আছে যে বেশি পানি দিতে হয়, আবার কিছু কিছু গাছে একটু কম পানি দিতে হয়। তো এটা অনেকে আসলে বুঝে না, তাই গাছটা মরে যায় আর কি। আবার মাঝে মাঝে একটু ফার্টিলাইজারটাও মেনটেন করতে হয়, আমাদের কাছে ফার্টিলাইজারও আছে। আপু আপনাদের আউটলেটটার নাম জানি কি বললেন? রিকল গ্রিন। আচ্ছা, আপনাদের এখানে আনুমানিক কত ধরনের গাছ আছে? আমাদের কাছে অসংখ্য গাছ আছে, সবই রেয়ার এবং থাই ভ্যারাইটি। এবং সর্বনিম্ন মূল্যের কোন গাছ এবং সর্বোচ্চ মূল্যের কোন গাছ যদি আমি জানি? এটা আসলে আপু বলা খুবই মুশকিল। সর্বনিম্ন আমাদের শুরু 1500-1000 থেকে, এবং সর্বোচ্চ এটা বলা যাচ্ছে না। কোনো গাছ নেই যেটা সর্বোচ্চ মূল্যের? দেখতে পাচ্ছি এটা অ্যান্থোরিয়াম বনসাই, এটা 10,000। এইটাও একটা অ্যান্থোরিয়াম কম্প্যাক্ট, এটা 15,000। আচ্ছা, এগুলো নর্মাল। আর একটা গাছ আমরা সামনে দেখতে পাচ্ছি অ্যাডেনিয়াম বনসাই, এটার মূল্য যদি আমি জানতে চাই? 1 লাখ টাকা। এটা অ্যাডেনিয়াম বনসাই। কেমন আছে? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। আপনি যে এই স্টলে এসেছেন, এখনো কি কোনো গাছ পছন্দ হয়েছে? হ্যাঁ, ফেলোটা নিচ্ছি, ড্যান নিচ্ছি, ক্যাটেলিয়া নিচ্ছি। কি কি গাছ নেওয়ার আপনার ইচ্ছা আছে এছাড়াও? আমি তো আসলে বারান্দা বাগানে আমার অর্কিডটাই নেওয়ার ইচ্ছা আছে, আর এমনি দেখবো ইনশাল্লাহ। এত সুন্দর একটা স্টল, আসলে স্টলটা কার? স্টলটা অ্যাকচুয়ালি এই আপু। আচ্ছা আপু, আপনার সাথে কথা বলতাম। আপু, এই যে এত সুন্দর সুন্দর গাছ যে এনেছেন, আসলে কোথা থেকে এনেছেন এবং কিভাবে মেনটেন করছেন সব কিছু? এগুলো এনেছি আমি মেনলি থাইল্যান্ড থেকে, আর কিছু আমি নিজেও প্রোপাগেশন করি, এখানে ফুল ইয়ে করি। এবং আপনার এখানে কি কি জাতের ফুল আছে? আমার এখানে অর্কিড আছে, কিছু সিজনাল ফুল আছে। অর্কিডের মধ্যে অনেক জাত আছে, ফেলোনপসিস, ডেন্ড্রোরিয়াম, ক্যাটেলিয়া, অনসিডিয়াম, অনেক কিছু, অনেক টাইপের আছে। এছাড়া ইনডোর প্ল্যান্টস আছে বেশ কিছু, অনেক টাইপের ইনডোর প্ল্যান্টস আছে। আপু, বৃক্ষ মেলা 2024-এ আপনি কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমার কিছু, তবে অন্য সবার ধারণা যে গতবারের তুলনায় এবার কম, কিন্তু আমার কাছে অ্যাজ ইউজুয়াল মনে হচ্ছে, অত ইয়ে না। আর বৃষ্টির জন্য একটু ঝামেলা হচ্ছে, কেউ আসতে যাচ্ছে, বৃষ্টি হয়ে যাচ্ছে, তখন আসতে পারছে না, এটাই। তো আপনার মতে ঠিকভাবেই চলছে? চলছে। ভাইয়া, এই বৃক্ষ মেলায় যে এসেছেন, বাচ্চাকে নিয়ে আসার উদ্দেশ্য কি? বাচ্চাকে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে, এখনকার বাচ্চারা তো ঢাকা শহরে থাকে, ঘরবন্দি থাকে, বিভিন্ন রকম গাছ কিংবা ফল ফলাদির সাথে ওরকম পরিচিত না। তো এই বৃক্ষমেলা আনার উদ্দেশ্য হচ্ছে, এখানে বিভিন্ন রকম সব রকমের গাছ থাকে, বিভিন্ন রকম ফল গাছ থাকে, এগুলোর সাথে পরিচয় করা দিচ্ছি। এটা এই গাছ, এটা এই ফল, বিভিন্ন ফলের সাথে পরিচয় করা দিচ্ছি, গাছের সাথে পরিচয় করা দিচ্ছি, সেই জন্য নিয়ে আসা। কোনো গাছ কি পছন্দ হয়েছে? না, কিছু গাছ নিচ্ছি, যেমন আপনার ওই মেয়ে পছন্দ করে স্ট্রবেরি গাছ নিচ্ছি, কাঁঠাল গাছ নিচ্ছি, জাম গাছ নিচ্ছি, কয়েকটা গাছ আমরা অর্ডার করছি এখানে। বাবু, তোমার কেমন লাগছে বৃক্ষ মেলায় এসে? ভালো লাগছে। তুমি গাছ কিনেছো? না। কিনবে কোনো গাছ? হ্যাঁ। কি গাছ কিনতে চাও? স্ট্রবেরি। ওরে বাবা, ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন, ঘুরে দেখেন পুরো মেলাটি। থ্যাংক ইউ ভেরি মাচ। জি। দর্শক, এই বৃক্ষ মেলা ঘুরে দেখছিলাম এবং অনেক দর্শনার্থী ও স্টল মালিকদের সাথেও কথা হলো। এবার নিয়ে নিব ছোট্ট একটি বিরতি আর টিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে। ফিরে এলাম বিরতির পর আর টিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে। মেলায় এসে কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। কি ধরনের গাছ কিনতে এসেছেন এখানে? আসলে আমি আসছিলাম কিছু বনজ এবং ফলজ গাছ কেনার জন্য, তা এখনও কেনা হয় না, যেহেতু সাতক্ষীরা থেকে আসছি, যাওয়ার পথে কিনে নিয়ে যাব। তো বিশেষ করে সরকারি যে স্টলগুলো আছে, ওখানে একটু কম দামের কিছু গাছ দেখছি, ওখান থেকে কয়েকটা বেল গাছ এবং ছবেদা গাছ আর হচ্ছে কদবেল গাছ, এরকম টাইপের কিছু ফলজ গাছ। আর অন্য যে প্রাইভেট যে নার্সারিগুলো আছে, আসলে গাছ পছন্দ হয়, কিন্তু দাম শুনে আর কেনার এটা থাকে না। ভাই, আপনি যে দামের কথা বললেন, আমি সোশ্যাল মিডিয়াতে রীতিমতোই শুনছি যে বৃক্ষ মেলায় দামটা একটু বেশি। এখন আপনি যেসব গাছগুলো দেখেছেন, সেটার দাম আপনার কেমন লেগেছে? বেশি লেগেছে কিনা, বা আপনার ন্যায্য মূল্যটা কি ঠিক আছে কিনা, সে সম্পর্কে জানতে চাচ্ছি।
যেমন মনে করেন আমরা তো আসছি যে কোনো একটা ফলজ গাছ কেনার জন্য, যেমন যে আম গাছগুলো, যেমন বিদেশি আম গাছগুলো, যেমন এখানে আমেরিকান আছে, থাই আম আছে, বিভিন্ন ধরনের আম গাছ আছে। এই আম যেগুলো আম ধরে আছে, এই আম একটা কি যেমন যে কোনো একটা আম গাছ যদি দাম জিজ্ঞাসা করা হয় 10,000 8,000, তো একটা আম গাছ যতই বিদেশি হোক সেটা তো দেশেই প্রসেস করে তৈরি করছে, এত দামটা একটা অস্বাভাবিক বলে মনে হয়। এখানে মেলার আপনার দিয়েছে যে বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ। আসলে এই যে দামের যে একটা তারতম্য আছে, এত হইলে আমরা কিভাবে সমৃদ্ধ বাংলাদেশে আগাবো? সবার ক্রয় ক্ষমতার ভিতরে রেখেই মেলাটা হইলে আমাদের জন্য সুবিধা হয়। দর্শক, আমরা আরও একটি স্টলে চলে আসলাম। এই স্টলটির নাম দেখছি গ্রিন স্পেস। নামকরণের পেছনের কাহিনীটা আমি জানতে চাই। আচ্ছা, প্রথমেই বলে রাখি, গ্রিন স্পেসের মূল প্রতিষ্ঠান হচ্ছে আরণ্যক ফাউন্ডেশন। আরণ্যক ফাউন্ডেশন মার্কিন এবং বাংলাদেশ দুই সরকারের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। আর গ্রিন স্পেস হচ্ছে আরণ্যক ফাউন্ডেশনের একটি উন্নয়ন উদ্যোগ, যেটার মাধ্যমে আমরা মূলত বিপন্নপ্রায় প্রজাতির সংরক্ষণ রক্ষণাবেক্ষণ করে থাকি। নগর, শহর এবং গ্রাম সব কিছুর আমরা স্পেসটাকে সবুজ করতে চাই, সবুজায়ন করতে চাই। মূলত এই দর্শনের জায়গা থেকেই গ্রিন স্পেস নামকরণটি করা হয়েছে। বাহ, জেনে খুব ভালো লাগলো। এবং আপনারা যে এই বৃক্ষ মেলায় স্টল রেখেছেন, কেমন সাড়া পাচ্ছেন এবার? আমরা ভীষণ ভালো রকম সাড়া পাচ্ছি। আমরা গত বছরও কিন্তু দ্বিতীয় স্থান অর্জন করেছি এবং এবছর আমরা আশা করছি গতবারের চেয়েও আমাদের যে বিক্রি সেটি ভালো হবে। এবং তার পাশাপাশি আমরা যেহেতু আমাদের মূল উদ্দেশ্য ব্যবসা করা না, লাভ করা না, আমাদের হচ্ছে মানুষজনকে গাছ লাগানো, বিপন্নপ্রায় বৃক্ষ প্রজাতি রক্ষণাবেক্ষণে মানুষকে উৎসাহিত করে তোলা। ভাইয়া, সব ক্রেতাদেরই দেখছি আমি অভিযোগ আছে যে এবার বৃক্ষ মেলায় গাছের দাম একটু তুলনামূলক বেশি। তো এই বিষয়ে আপনি কি বলবেন? আসলে আপনি যখন কোনো কিছু কিনতে যান তখন এই অভিযোগ কিন্তু আমরা যখন ক্রেতা থাকি আমাদেরও থাকে। এটা নির্ভর করছে। গত বছরের তুলনায় আমি যদি তুলনা করি তাহলে কিন্তু গাছের দাম খুব বেশি বাড়েনি বলে আমার মনে হয়। আর যেহেতু এই মেলাতে অনেকগুলো স্টল রয়েছে, ক্রেতাদের কিন্তু যাচাই বাছাই করে কিনবার সুযোগ রয়েছে। তার পাশাপাশি আমি একটু আহ্বান করব ক্রেতাদেরকে একটু বিবেচনা করতে। এখনকার যে জীবনযাত্রার মান এবং আমাদের এই স্টল সাজানো, গাছ রক্ষণাবেক্ষণ, যত্ন করা, বছর জুড়ে আমরা যত্ন করি, সেগুলো সব কিছু মিলিয়ে তারা যদি একটু ভেবে দেখে গাছের দাম আসলেই বেশি কিনা, তাহলে তারা হয়তো উত্তরটা পেয়ে যাবে। আর আরেকটি যেটা বললাম, অনেক স্টল রয়েছে, তারা তো যাচাই বাছাই করে কিনবার সুযোগ রয়েছেই তাদের জন্য। আমরা এখন এমন একটি স্টলে আছি যেখানে কিছু বিলুপ্তপ্রায় ফুল গাছের দেখা যাচ্ছে। যেমন এই যে কাঠগোলাপ দেখতে পাচ্ছি আমরা এখানে। এই কাঠগোলাপ কিন্তু আগে গ্রামাঞ্চলে দেখা যেত, কিন্তু এখন নাই বললেই চলে। তো আমি ভাইয়ের কাছ থেকে এটি জানবো যে ভাইয়া, এত ইউনিক একটা থট কিভাবে আসলো যে বিলুপ্তপ্রায় ফুল গাছ নিয়ে যে আপনি নার্সারিটা করেছেন? মূলত হচ্ছে আমরা হচ্ছে এটার প্রথমত এটা আমাদের পছন্দের ভ্যারাইটি ছিল, তো সংগ্রহ করতেছিলাম এবং দেখতেছিলাম মানুষের চাহিদা আছে। তো এই গাছগুলো হচ্ছে প্রায় অ্যাভেলেবেল পাওয়া যায় না। আমরা হচ্ছে বিভিন্ন দেশ থেকে এগুলো কালেক্ট করছি এবং মানুষের অনলাইনে অনেক সাড়া পাওয়ার কারণে হচ্ছে আমাদের আইডিয়া আসলো যে না, আমরা কাঠগোলাপ এবং হচ্ছে বাগান বিলাস নিয়ে হচ্ছে কাজ করব। আমাদের কাছে প্রায় 150 প্রজাতির থাই বাগানভিলি আছে এবং কাঠগোলাপের প্রায় 400 ভ্যারাইটি আছে। আমরা এগুলো হচ্ছে সংগ্রহ করি, আসলে ডিমান্ডের উপরে সংগ্রহ করি। মানুষের চাহিদা আছে কারণে হচ্ছে আমরা নিত্য নতুন হচ্ছে কালার ভেরিয়েন্টের উপর হচ্ছে আমরা সংগ্রহ করছি। আচ্ছা, আমি জানতে চাচ্ছি যে কোন ভ্যারাইটির উপরে মানুষ বেশি ঝোঁক আছে মানুষের, বা কোনটি বেশি চায়? মানুষ আসলে মূলত হচ্ছে 12 মাসের যে ফুলটা ফোটে এইটা চায়, আর হচ্ছে কালার, ডিফারেন্ট কালার। কাঠগোলাপের দিকে চায় সুগন্ধি এবং হচ্ছে পাতার ফুলের হচ্ছে ভেরিয়েন্ট চেঞ্জ এটা। আর বাগান বিলাস হচ্ছে 12 মাস বিভিন্ন কালার। আগে তো আমরা বাগান বিলাসটা জানতাম হচ্ছে গেট ফুল, 2-3টা কালার হচ্ছে কমন ছিল। এখন এইটারই প্রায় 150 কালার আমাদের কাছে আছে, 150 ভেরিয়েন্ট আছে আমাদের কাছে। কোনোটা সারা বছর ফোটে, কোনোটা 6 মাস ফোটে, কোনোটা 7 মাস ফোটে। এখানে 8,000, 10, 15, 20, 25 এরকম গাছের মানে এইভাবে বিক্রি হচ্ছে আমাদের মেলাতে। এবং ছোট চারাও হচ্ছে, এর থেকে ছোট চারাও 10,000, 15,000, 20,000 বিক্রি হচ্ছে। আচ্ছা, এটা আপনি সর্বোচ্চ বলছেন? হ্যাঁ। আমি যদি জানতে চাই সর্বনিম্ন কত মূল্যের বিক্রি করছেন? সর্বনিম্ন 200 টাকা থেকে চারা রেঞ্জ শুরু এবং সর্বোচ্চ চারা 2,000, 2,500, 3,000-এর মধ্যে, মোটামুটি রেঞ্জের মধ্যে। এবং যেগুলো হচ্ছে রেয়ার ভ্যারাইটি, যেগুলো হচ্ছে আমরা প্রোডাকশন করি না, আমরা হচ্ছে বাইরে থেকে ইম্পোর্ট করি, ওইগুলোর দাম আবার বেশি।
যাক, অনেক ভালো লাগলো আপনার কথা শুনে। শুভকামনা রইল আপনার জন্য। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। পটুয়াখালীর দিগন্তজোড়া মাঠ, যেখানে এখন থাকার কথা ছিল মুগ ডাল, চীনাবাদাম আর কাঁচামরিচের ঘ্রাণ, কিন্তু গত 7 দিনের টানা বৃষ্টি সেই স্বপ্নকে ডুবিয়ে দিয়েছে অথই জলে। জেলার 75% গ্রীষ্মকালীন ফসলে এখন আক্রান্ত। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে প্রায় 65,000 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, যার আর্থিক মূল্য 100 কোটি টাকার উপরে। তো প্রায় 90% নাই, 10% অনেকে উত্তোলন করতে পারছে, আর 90% তো পানির কারণে কৃষি ফসল সব নষ্ট হয়ে গেছে। মুগ ডাল, প্লেন ডাল, তারপর এই যে মিষ্টি আলু, কোনোটাই নাই, সবই শেষ। অন্যদিকে দক্ষিণের এই হাহাকারের রেশ যেন পৌঁছেছে উত্তরের শস্য ভাণ্ডার নওগাঁয়। সেখানে বোরো ধানের বাম্পার ফলন হলেও ঝড়ে 70% ধান এখন মাটিতে লুটিয়ে পড়েছে। মাঠে জমে থাকা পানিতে ধান পচে যাওয়ার আশঙ্কার পাশাপাশি কৃষকের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে শ্রমিকের বাড়তি মজুরি। সার ও ডিজেলের উচ্চ মূল্যের পর এই বাড়তি খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন প্রান্তিক কৃষকরা। গত বছর আমরা কাটছি যে খরচে, তার থেকে আমাদের 1.5 গুণ খরচ বেশি হয়ে গেছে। ধান পড়ে যাওয়ার কারণে ধান কাটিয়ে আমরা আগাইতে পারতেছি না। আমাদের মনে করেন যে কামাই রুজিও খুব কম হয়ে যাচ্ছে। পটুয়াখালীতে আগামী মৌসুমে প্রণোদনার আশ্বাস দেওয়া হচ্ছে, আর নওগাঁয় যান্ত্রিক পদ্ধতিতে ধান কাটার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। কৃষকদের প্রণোদনার আওতায় এনে তাদেরকে বীজ এবং সারের সাহায্য দেওয়ার জন্য আমরা সরকারের কাছে, আমাদের বিভাগ থেকে আমরা মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারের কাছে অনুরোধ করব এবং ভবিষ্যতে তাদের সহযোগিতার জন্য কৃষি বিভাগ তাদের পাশে থাকবে। আমরা এই মুহূর্তে কৃষকদের পরামর্শ দিচ্ছি যে ক্ষেতের 80% ধান পাকলেই তারা কেটে ফেলবে। তারা যদি কোনো যান্ত্রিকীকরণের মাধ্যমে কাটতে চায়, তারা কৃষি অফিসে যোগাযোগ করলে কৃষি অফিস থেকেও সেই ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকা এই কৃষকদের মুখে হাসি ফেরাতে দরকার দ্রুত সরকারি সহযোগিতা। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে এই দুর্দিনে কৃষকের পাশে দাঁড়াবে সরকার, এমনটাই প্রত্যাশা সকলের। দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এবার বিদায়ের পালা। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো কৃষক বা খামারির সফলতার গল্প নিয়ে। এবং আপনারা যারা সফল কৃষক ও খামারি আছেন, আপনাদের সফলতার গল্প RTV পর্দায় তুলে ধরতে চান, তারা যোগাযোগ করুন এই নম্বরে 01878184077। বিদায় নিচ্ছি RTV নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং RTVর সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।